সেকেন্ডে সেকেন্ডে পাল্টি খাচ্ছেন তৃণমূলের এমএলএরা। কালীঘাটে পরপর ফোন। ঋতব্রত শিবির ছেড়ে দিদির কাছে ফিরতে চাইছেন বিরোধী তৃণমূলের এমএলএরা। তবে কি মমতার নেতৃত্বে ফের ফিরে দাঁড়াচ্ছে তৃণমূল শিবির? পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি বর্তমানে বেশ উত্তপ্ত। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলির মধ্যে নানান ধরনের সমীকরণ বদলের আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের অন্তরে মত পার্থক্য এবং নেতৃত্ব নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে তা নিয়ে রাজনৈতিক মহলে চর্চা ক্রমশ বাড়ছে। আর এই আবহেই নতুন করে আলোচনায় উঠে এসেছে ইটাহারের তৃণমূল বিধায়ক মোশাররফ হোসেনের বক্তব্য। মোশাররফ হোসেনের দাবি, সাম্প্রতিক সময়ে যেসব বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার নেতৃত্বাধীন শিবিরের সঙ্গে গিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই এখন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফিরতে আগ্রহী। তার কথায় গত কয়েকদিন বহু বিধায়ক ফোন করে নিজেদের অবস্থান নিয়ে নতুন করে ভাবনার কথা জানিয়েছেন। অনেকেই নাকি মনে করছেন রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ছাড়া সামনে এগিয়ে যাওয়া কঠিন হবে। মোশাররফের দাবি অনুযায়ী কিছু বিধায়ক প্রথমে অন্য শিবিরের সঙ্গে নাম লিখিয়েছিলেন ঠিকই, কিন্তু এখন তারা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো বাংলার রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ মুখ। তাই তারা আবার নেত্রীর কাছে ফিরে যেতে চান। তার বক্তব্য, যারা ফিরে আসতে চাইছেন তারা শুধু দলে ফেরার কথাই বলছেন না, বরং মমতার নেতৃত্বে নতুন করে রাজনৈতিক লড়াই শুরু করার ইচ্ছাও প্রকাশ করেছেন। তিনি আরও দাবি করেন, অনেক বিধায়কের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে আপত্তি রয়েছে। তাদের একাংশ মনে করেন দলের নেতৃত্বের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সামনে রাখা উচিত, আর সেই কারণেই তারা অন্য কোনো নেতৃত্বের পরিবর্তে মমতার নেতৃত্বে কাজ করতে বেশি স্বচ্ছন্দ। এদিকে বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষও একই ধরনের দাবি করেছেন। তার কথায় কয়েকজন বিধায়ক তার সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন যে তারা নানা কারণে তারা আগে সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। তাদের মধ্যে কেউ কেউ মনে করছেন ভুল বোঝাবুঝি এবং রাজনৈতিক চাপের কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। বর্তমানে তারা আবার পুরনো অবস্থানে ফিরতে আগ্রহী। কুণাল ঘোষের দাবি, একাধিক বিধায়ক ব্যক্তিগতভাবে জানিয়েছেন যে তারা তৃণমূলের পুরনো নেতৃত্ব এবং দলের প্রতিষ্ঠিত কাঠামোর সঙ্গেই থাকতে চান। তাদের মতে এতদিন যে রাজনৈতিক আদর্শ এবং নেতৃত্বকে সামনে রেখে তারা মানুষের ভোটে জিতেছেন তা ছেড়ে অন্য পথে যাওয়া ঠিক হবে না। তবে এই সমস্ত দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। তাদের বক্তব্য, ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এন্টালের বিধায়ক সন্দীপন সাহা স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এখন আর পেছনে ফেরার কোনো প্রশ্ন নেই। তার মতে রাজনৈতিক সিদ্ধান্ত একবার নেওয়া হয়ে গেলে তা নিয়ে বারবার জল্পনা তৈরি করার কোনো অর্থ নেই। সন্দীপনের বক্তব্য, বর্তমানে যে রাজনৈতিক অবস্থানে নেওয়া হয়েছে তা ভেবেচিন্তেই নেওয়া হয়েছে। তাই কয়েকজনের দাবি বা গুজবের ভিত্তিতে শিবিরের ভাঙন ধরার সম্ভাবনা নেই। তিনি মনে করেন রাজনৈতিকভাবে কিছু মানুষ নিজেদের অবস্থান শক্তিশালী করার জন্য এই ধরনের কথা প্রচার করেছেন। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন এই ঘটনাগুলি তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিচ্ছে। দলীয় নেতৃত্ব ভবিষ্যতের রাজনীতির রণকৌশল এবং ক্ষমতার কেন্দ্র কোথায় থাকবে তা নিয়ে দলের অন্দরেই ভিন্ন মত তৈরি হয়েছে বলেই মনে করছেন অনেকে, যদিও প্রকাশ্যে এখনো পর্যন্ত কোনো বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়নি। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।